রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর সকাল থেকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। আর ভালো যদিও না লাগে তবু তোমরা দেখো, আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা দেখো। আর তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমি এতটা দূর আসতে পেরেছি। আর আগে চাই তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাও আর সাপোর্ট করে যাও, কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। তো রোজই তোমাদের এই কথাটা বলি, কিছু সবসময় কথাটা বলি বলে তোমরা কিন্তু কিছু ভেবো না। তো রোজকারের সকালবেলা উঠেছি তাও বোধ হয় আধ ঘন্টা আগে, কিন্তু আধ ঘন্টা আগে থেকে ভিডিও স্টার্ট করিনি। ঘুম ভাঙার পরেও আজকে বিছনা থেকে উঠতে পারছিলাম না, মানে শরীরটা এত ব্যথা যন্ত্রণা, এত হাত পা যন্ত্রণা করছিল, মানে আলিস্যি লাগছিল, উঠতে একদম ইচ্ছা করছিল না। তারপর গরমটাও প্রচণ্ড পড়েছে, মানে এপাশ ওপাশ করতে করতে উঠলাম। উঠে পাম্পের জলটা ছেড়ে একটু সামনের বারান্দায় গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ভালো লাগছিল না, মনটা যেন কিরকম বিষণ্ণতে আমার ভরে গেছে, একদম মনটা ভালো লাগছে। নানান রকম চিন্তা মনের মধ্যে, মাথার মধ্যে ঘুরছে, মনটাও ভীষণ আপসেট হয়ে রয়েছে। তো বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়ায় থেকে রাস্তার লোকজন দেখছিলাম, ভালো লাগছিল। কত মানুষ যাচ্ছে আসছে, অফিস যাচ্ছে, তারপরে সবজি বাজার বিক্রি করতে বেরিয়েছে, লোকের কোলাহল, বেশ ভালো লাগছিল। মনটা অন্যরকম হয়ে গেছিলো আর কি সেই মুহূর্তের জন্য। অনেক দুঃখ কষ্ট সেই মুহূর্তে যেন ভুলে যাচ্ছিলাম না। মানে তোমাদের এর আগেও বলেছি যে রাস্তায় মানে ঘুম থেকে উঠে সকালবেলা আমি যদি একটু রাস্তার লোকজন দেখি, বারান্দায় দাঁড়াই, আমার বেশ ভালো লাগে। কেন আমার বাপের বাড়িতে তো বারান্দায় দাঁড়ানোর ব্যাপার থাকলেও কী বলো তো, মানে একটু পাড়াতেও বেরোনো যায় বা গেটের বাইরে বেরোনো যায়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে তো আর সেটার ব্যাপার নেই। মানে কি বলবো, মানে রাস্তা মানে মেন রাস্তা, ওখানে তো আর বেরোনো যাবে না। তো বাপের বাড়ির পরিবেশটা অন্যরকম, শ্বশুরবাড়ির জায়গা পরিবেশটা অন্যরকম। তো যাকে বারান্দায় বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 15-20 মিনিট মতন দাঁড়িয়ে ভাবলাম যে না, ব্লগটা আবার শুরু করে দিই। বেকার বেকার সময় নষ্ট করে লাভ নেই, কারণ সকালবেলা উঠলেই কাজের চিন্তা, রান্নার চিন্তা, সমস্ত কিছুর চিন্তা যেন আমাকে মানে ধেয়ে তেড়ে আসে, এরকম অবস্থা। তারপরে পাম্পের জল ছাড়লাম, ছেড়ে নিতে বারান্দায় দাঁড়ালাম প্রায় 15 মিনিটের মতন। নিয়ে এই যে দেখো এখন কাপড় মানে বাসনগুলো মাজলাম, মেজে ঠেজে সিঁড়িতে এঁঠো বাসন ছিল সেগুলো নামিয়ে তো বাসন টাসন সব মাজলাম, মেজে সিঁড়িগুলো মুছে তারপর ওপরে এলাম। আর অনেক জামা কাপড় ছিল যেগুলোকে এখন আগে কেচে নিচ্ছি। সকাল সকাল কাচা ধোয়াটা করে নিলে আমার না অনেকটা সুবিধা হয়। আর তাছাড়া কী বলো তো, মানে এতটা গরম পড়ে না, 3 তলায় বসে না বেলা 2-3টের সময় না কাচা ধোয়া যায় না, এত গরম লাগে। তো সেই জন্যে ভাবলাম কি যে না চলো ছাদেতেই মানে জামা কাপড়গুলো কেচে নিই। তো যাকে কাচতে গিয়েও আর কাচলাম না, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম, সেই বেলাতেই কাচবো, কারণ হাতে অনেকটা টাইম কম ছিল সেই জন্যে। তারপরে এলাম নিচে ফ্রেশ হয়ে একদম বাসি জামা কাপড় ছেড়ে নিচে এলাম, এসে দেখলাম বাবু ঘুম থেকে উঠে পড়েছে। তাহলে চলো তাহলে বাসি বিছনাটা একটুখানি তুলে নিই, যদি পারি বেলার দিকে বিছনার চাদরটা চেঞ্জ করব, আর নয়তো থাক, পরে দেখা যাবে কি করব। আর মানুষের দেখবে যখন মন খুব খারাপ থাকে তখন কোনো কাজ কর্ম কোনো কিছুই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, বসতেও ভালো লাগে না, ঘুমোতেও ভালো লাগে না, ঘুম আসেই না, তাহলে আর ঘুমোবো কী করে? কোনো কিছুই না, মানে শান্তি হয় না মনের মধ্যে। যদি কোনো কিছু চিন্তা, মন খারাপ, শরীর খারাপ থাকলে তো মানুষ পারবে না, বাদ দাও, কিন্তু মানুষের মনটাও কিন্তু একটা শরীরের মতনই। মন খারাপ হলেও মানুষ কিন্তু কোনো কাজকর্ম করতে পারে না, ইচ্ছা করে না তাদের। তো যাকে আমি এখানে এলাম আর ঘরে এসে বাসি বিছনাটা তুলে নিয়ে একটু নিজের প্রতি কেয়ার করাটা উচিত। একটু মুখটা তো সকালবেলায় ফেস ওয়াশ দিয়ে ধুয়েছিলাম, আর একটুখানি ডে ক্রিম লাগালাম। এই ক্রিমটা না গুড ওয়াইফসের খুব ভালো ক্রিমটা, মানে ডিট্যান রিমুভ ক্রিম, খুব ভালো। তাও আমি তো রোজ লাগিয়ে উঠতে পারি না, যেদিন পারি লাগাই আর যেদিন পারি না লাগাই না, এরকম ব্যাপার। রোজ লাগানোর সময় সুযোগই হয় না একদম। তো আজকে আবার ভালো, চলো একটু লাগাই মুখের মধ্যে। মুখ লাগালে না খুব যে একটা ঘাম হয় তা না, হালকা হালকা মতন ঘাম হয়, কিন্তু ঠিক আছে, ভালো ক্রিমটা, বেশ গ্লো করে মুখটা। আর যেহেতু আমি রান্নার ধারে গ্যাসের সামনে অনেকক্ষণ গরমে থাকি, সেই জন্য আমার তো খুবই দরকার। মুখে আমার অনেক দিন ধরে ভীষণ ট্যানও পড়েছে, তো সেই জন্য ভাবলাম কি যে একটু মুখে ক্রিমটা লাগাই, কারণ অনেক দিন হয়েছে ঠিকমতো নিজে রূপচর্চা করতে পারি না, মানে করার সময় সুযোগ হয় না, ইচ্ছা অনেক সময় করে না। মাঝে মাঝে মন টন খারাপ থাকলে কোনো কাজও করতে ইচ্ছা করে না, মানে চারিপাশ থেকে না কীরকম যেন আমাকে ক্যাকটাসের মতো না সব কিছু যেন গ্রাস করতে আসে, আমার যেন ভালো লাগে না কিছু। মানে বাড়িতে
বাড়িতে থাকতে ইচ্ছা করে না, একেক সময় অশান্তি লাগে, মনে হয় বাড়িঘর ছেড়ে কোথাও চলে যায় যেখানে একটু শান্তি পাবো, ভালোবাসা পাবো, একটু মানে অন্যরকম পরিবেশে সময় কাটাতে ইচ্ছা করে, কিন্তু সেটাও যেতে পারি না সংসার ছেড়ে। তো রান্না বান্না এখনও কমপ্লিট হয়নি, জাস্ট নিচে এলাম, এসে চা করে চা খেলাম, আর ভাতটা জাস্ট বসিয়েছি। আর রান্না বান্না বলতে যেহেতু চৈত্র মাস চলছে, পুরো নিরামিষই হবে, নিরামিষ ডাল তো হবে, কমন ব্যাপার। তারপর কী কী রান্না হয় তোমাদের আমি একটু পরে আবার দেখাচ্ছি। আর সকালবেলার টাইমটা এতটা তাড়াহুড়ো থাকে, তোমাদের সাথে যে খুঁটিনাটি পুরো শেয়ার করব, ভিডিওটা করব, সেইটুকুনি টাইম থাকে না। তারপর রাত অবধি ফোনের কাজ করি, মানে এডিটিং থাকে, তো তার জন্য রাতে ফোনটা চার্জ দেওয়া হয় না, সকালে উঠে ফোনটাকে আবার চার্জে বসাই, মানে সব মিলিয়ে মিশিয়ে না সকালের টাইমটা প্রচণ্ড ঝড়, একটু হালকা হয়ে একটু আগে পিছিয়ে কাজ করে তারপর তোমাদের সাথে আমি ভিডিওটা করি। তো যাকে আমি আগে পিছিয়ে কাজটা করে নিই, তারপর তোমাদের আবার সবটা দেখাচ্ছি। তো রান্না হতে হতে আবার চিন্তা করলাম, চলো রান্না তো হতে একটু টাইম লাগে, তো তার থেকে একটা কাজ করি, সকালবেলায় যে বাসন টাসনগুলো মেজেছিলাম সেগুলোই একটুখানি ঠুচানো করে নিই, কারণ অনেকগুলো বাসন রয়েছে, তারপর বেকার সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি করে বাসনগুলো গুছোই। তো সেই জন্যে বাসনগুলো দেখো ঝটপট করে গুছাচ্ছি। আর বাসন গুছিয়ে নিয়ে তারপরে দেখি আর কোনো তো কাজ আছেই, কারণ সংসারের মধ্যে থাকতে গেলে একটা কাজ থাকে না, অনেক কাজ থাকে, সেই কাজগুলো তো করতে হবে। মন ভালো না লাগলেও কাজ করতে হবে, মন ভালো থাকলেও কাজ করতে হবে, শরীর খারাপ থাকলেও কাজ করতে হবে, শরীর খারাপ না থাকলেও কাজ করতে হবে। তো আর বাসনও তো দেখতে পাও যে আমাদের কত বাসন, মানে এত বাসন মানে কি বলবো। তো দেখা যাক, সেই বাসনগুলোকে এখন গোছাচ্ছি। আর এখন ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলায় না, বিকেলবেলাতে, কারণ রাত্রিবেলা করলে আমার এত ঘুম পায় এখন যে আর ভিডিও এডিটিং করতে একদম ইচ্ছা করে না। তো সেই জন্য এখন সন্ধ্যেবেলা করেই ভিডিওটা আমি এডিটিং করি। হয়তো তোমরা অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পাও, কিন্তু কি করব বলো, আমার কিছু করার নেই। আর এই সন্ধ্যেবেলা তো ছাদে গিয়ে ভিডিও এডিটিং করা যায় না, রাত্রিবেলা তো অনেক সময় ভিডিও এডিটিং করলে কিন্তু অনেক গাড়ি ঘোড়ারও আওয়াজ তোমরা পাবে। আর আমার একটা ঘরের মধ্যে তো মানে ছেলেও থাকে, আমিও থাকি, সব একই জায়গায়, তো সেই জন্য এডিটিং করতেও আমার একটু অসুবিধা হয়। কিন্তু তোমরা প্লিজ একটু ভুলচুক করে একটু মার্জনা করে দিও আওয়াজগুলো, এটাই তোমাদের কাছে বলার, আর কিছু না। তো যাকে এখন বাসন টাসনগুলো দেখো সব গুছিয়ে নিচ্ছি। একটুকুনি রান্না হয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিই আমি। এই যে ভাত আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে আছে দেখো ভাগ্নির ডাল সিদ্ধ, মুগের ডাল সিদ্ধ, এখানে করেছি দেখো পটল ভাজা আর ডুমো করে আলু ভাজা, একসাথেই ভেজেছি। আর এখানে করেছি দেখো সজনে দিয়ে শিম দিয়ে মুগের ডাল, ঠিক আছে। আর এটা তো আমার রান্না, আঝালা রান্না। আর এইখানে বসিয়ে দিয়েছি ওই যে বেগুন কেটে রেখেছি ডুমো ডুমো করে, নুন হলুদ মিষ্টি দিয়ে বেগুনটা ভাজবো। আর এখানে দেখো আলু ভাজছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে আলু ভাজছি, এটা ডালের সাথে খাওয়া। আর এখানে দেখো নিরামিষ লাউ ঘন্ট করছি, মানে এটা বড়ি দিয়ে মুগের ডাল ছিটিয়ে ধনে পাতা দিয়ে লাউ ঘন্ট করছি, ঠিক আছে। মানে দুদিকে দুটো বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর এই যে ওপরে এলাম, তোমাদের তো রান্নাবান্না দেখিয়ে দিলাম। আর ওপরে এসে এখন বিছনার চাদর টাদরগুলো সব চেঞ্জ করব, মানে বিছনার চাদরটা চেঞ্জ করব। বালিশ ওষারগুলো আর খুললাম না, পরিষ্কার আছে, নেক্সট দিন যখন চাদর চেঞ্জ করব তখন করব। তো সকালবেলা টাইম মানে হলো না আর কি, কারণ সকালবেলাতে প্রচুর তাড়া থাকে আমার, তো সেই জন্য বেলাতেই এখন বিছনার চাদরটা চেঞ্জ করছি। আরেকটা কথা কী বলতো, আমার ফোনটাও কদিন ধরে প্রচণ্ড ডিস্টার্ব করছে, মানে কি বলতো, একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, স্পিকারটার কোনো একটা প্রবলেম হয়েছে, মানে ফোন এলেও ফোনের সাউন্ড খুব কম আসছে, কথা বললেও মানে যার সাথে কথা বলছি তারও সাউন্ডটা খুব কম আসছে। তারপরে ইউটিউবে বলো, যেখানে হলো ভিডিও দেখছি তার সাউন্ডটাও প্রচণ্ড কম প্রবলেম হচ্ছে। তো দেখি ফোনটা একটু ঠিক করতে নিয়ে যেতে হবে, কারণ ফোনের ওপরেই আমার সমস্ত কিছুর কাজ। আর এখন আমার এতটা পয়সা নেই যে আমার একটা ফোন কিনতে হবে। আর তোমরা তো জানোই যে ইউটিউবে ভিডিও করোতে গেলে একটা খুব ভালো অ্যান্ড্রয়েড ফোন লাগে, মানে কম দামের ফোনে ক্যামেরা ভালো হয় না, সেখানে কিন্তু সেই ভিডিও ভালো হবে না। সুতরাং একটা ফোন কিনতে গেলে এখন মিনিমাম ধরো 30,000 টাকা দিয়ে একটা ফোন কিনলে তবে সেই ফোনটা অনেকটা আর কি ভালো হবে আর কি সেই ফোনটা। তো এখন আমি সেই জন্য ফোন কিনতে পারবো না, আপাতত এই ফোনটাই আমার ঠিক করে কাজ চালাতে হবে। আর তাছাড়া কি বলো তো, মানে আমার এই ফোনটা এমনি কোনো অসুবিধে নেই, ফোনটা এমনি সব ভালো, ক্যামেরা ট্যামেরা তো দেখোই তোমরা, মোটামুটি ভালোই, খারাপ না, মানে কাজ চলন সেই ঠিকই আছে। কিন্তু এর থেকে বেটার একটা ফোন আমার কেনার ইচ্ছা আছে, তো দেখা যাক কবে কি করতে পারি।
তো এখন ফোনটা দেখি কবে ঠিক করতে নিয়ে যাব। আর ওদিকে দেখো বিছনার চাদরটা চেঞ্জ করলাম, আর করার পর দেখো রাশিকৃত জামা কাপড় দেখেছো কত, মানে আগে কী হতো বলো তো, রোজ জামা কাপড়গুলো গুছোতাম, কিন্তু এখন না সেই রোজ জামা কাপড়গুলো গুছোতে পারি না। মানে পারি না বলতে কি, হয়তো করতে পারি, কিন্তু ওই যে বললাম মানে সারাদিনের কাজকর্ম করে না কী যেন আমার একটা হয়েছে, এখন না আর ভালো লাগে না মানে কাজকর্ম করতে, মাঝে মাঝে ভিডিও করার এনার্জিটাই পাই না, মানে এতটা মানে ভালোই লাগে না। কিন্তু দেখো তবু তো সেটা করতে হবে, কিছু করার নেই, কাজ তো করতেই হবে, কাজ তো আর বাদ দিয়ে কিছু করা যাবে না। তো সব জামাকাপড় ভাঁজ করলাম, ভাঁজ করে এখন আবার সমস্ত জায়গা মতন রাখছি। তো বাবু যেহেতু ঘরে ছিল তো সেই জন্য একটু আমার সুবিধা হলো। আর এই শোকেসের এই নিচটাতে সমস্ত বাবুর বাড়ি পড়ার জামাকাপড়গুলো আমি গুছিয়ে রাখি সমস্তই নিচে, আর ড্রেসিং টেবিলের ওই পাল্লাতে রাখি সমস্ত আমার ঘরে পড়া নাইটি টাইটিগুলো, আর এখানে রাখি বাবুরগুলো। তো আজকে যেহেতু বাবু ফোনটা ধরলো তাই তোমাদের সাথে এটাও শেয়ার করতে পারলাম। আর তো এই সেলফটাও দেখো এখন একটু ঝাড়ছি, সময় সুযোগ হলো, আর বাবুও ছিল, এটা অনেক দিন আবার ঝাড়া টাড়া হয় না। আর ওই যে বললাম না রাস্তার ধারে ঘর বলে এত ধুলো হয় না, এত ধুলো হয় মানে কি বলবো তোমাদের। তো যাকে এটাকে এখন ভালো করে একটু ঝাড়াঝাড়ি করছি, আর এর ভিতর তো আমার টুকটাক জিনিসপত্র থাকে তো সেগুলো রেখে দিয়েছি। আর এখানে এগুলো এখন সব ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রাখছি। আর বাবু যেহেতু ছিল তাই বাবুকেই বললাম। আর আমার এই ফুলগুলোও না কদিন ধরে ভাবছি একটু ঝাড়াঝাড়ি করবো, ফুলগুলো ভীষণ ধুলো ধুলো হয়েছে। আর এই ফুলগুলো মনে হয় যদ্দূর মনে হয় ধোয়া যাবে না, ধুলে মনে হয় ফুলগুলো পুরো নষ্ট হয়ে যাবে, তাই ফুলগুলো ধুতেও পাচ্ছি না, আর এরমভাবেই রয়েছে। আর এই সেলফটা এখন দেখো ভালো করে মুছে দিচ্ছি। আর এরপরে আছে ঠাকুর ঘরের কাজ, ঠাকুর ঘরে প্রচুর বাসন আছে সেগুলোকেও মাজতে যাব, কারণ অনেক দিন ধরেই শাশুড়ি বলছে ঠাকুর ঘরে বাসনগুলো মাজতে যাওয়ার জন্য, আর সেগুলো আর মেজে আর উঠতে পারছি না, কি আর বলবো তোমাদের। তো যাকে ফুলগুলো এখন একটু ঝেড়ে রাখছি, বেশি জোরে ঝাড়লে আবার ফুল যাবে ছিঁড়ে। আর এই ফুলগুলো না অনেক শখ করে কিনেছি, জীবনে তো অনেক কিছুই শখ ছিল কিন্তু কোনো শখই পূর্ণ হয়নি, তবু চেষ্টা করি অল্পের মধ্যে দিয়ে নিজের শখ স্বপ্ন এগুলোকে পূর্ণ করার। জানি না যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলো কোনো দিন আমার পূর্ণ হবে কি না, তবু চেষ্টা করি আর কি যে সেই স্বপ্নগুলো যাতে পূর্ণ করতে পারি। তো দেখা যাক কী আছে, কপালে যেটা আছে সেটাই হবে, তাই না? কপালে যেটা আছে সেটাই হবে, এটাই আমি সবথেকে বিশ্বাস করি। তো সংসারের সব কাজ সেরে চলে এলাম ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে শাশুড়ি তো পুজো করছে। তো আর কি বলবো, এখানে দেখো বাবার ঘট বসেছে চৈত্র মাসে, যেটা তোমাদের দেখানোর কথা ভেবেছিলাম, দেখানো হয়নি, তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমাদের প্রতি বছর বাবার ঘট এরম বসানো হয়, যার জন্য আমার পুরো একটা মাস চৈত্র মাস নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো এখানে শাশুড়ি পুজো করছে, বাবু এখনও আসেনি। আর এখানে দেখেছো কত বাসন, সব মাজবো বলে রেডি হয়েছি। তো বাসন মেজে তারপরে স্নান টান করবো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করি এখানে, তোমরা সবাই ভালো থেকো, আজকের মতন বিদায় নিলাম, টাটা।